এই ভিডিওতে অ্যাকচুয়ালি তোমরা নুসরাতকে দেখবা, অ্যাকচুয়াল নুসরাত, যে অ্যাকচুয়াল নুসরাত কীরকম, সারাদিন কেমন লাফালাফি করে। সবাইকে বিজয় দিবসে অনেক অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে। যেহেতু আজকে বিজয় দিবস, ওই উপলক্ষে আমি ওরকম ড্রেস রেখেছি অ্যান্ড ওরকমটা মেকআপও আমি ট্রাই করব। সো লেটস গেট রেডি উইথ মি গাইস, চলো রেডি হওয়া যাক। অ্যান্ড আমি ড্রেসটা কীভাবে রেখেছি ওটা দেখাচ্ছি। ড্রেসটা আমার কীরকম, আমি এই স্কার্টটা পরবো। এই স্কার্টটার সাথে অ্যাকচুয়ালি আমার অনেক মেমোরি জুড়ে আছে। এই স্কার্টটা আমি লাস্ট পেয়েছিলাম আমার লাস্ট স্কুলের ডিসপ্লেতে, এই জন্য এটা আমার জন্য অনেক মেমোরেবল একটা স্কার্ট। অ্যান্ড স্কার্টটার গিয়ারও অনেক সুন্দর। অ্যান্ড আমি স্কার্টটা অ্যাকচুয়ালি আয়রন করিনি। কেন করিনি ওইটা তোমরা পরে বুঝতে পারবা, কারণ একটা ইনসিডেন্ট আমি করে ফেলেছি। কী করেছি তা তোমরা একটু পরে আমি তোমাদের বলতেছি। অ্যান্ড তার সাথে আমি পেয়ার করবো টপস হিসেবে এই যে এটা হচ্ছে আমি লাস্ট ডিসেম্বরেই বানিয়েছিলাম, বিজয় দিবস উপলক্ষেই বানিয়েছিলাম। অ্যান্ড এইটা টপসটা আমার খুবই পছন্দের, বাট আমার পরাই হয় না। লাস্ট আমি একবারই পরেছিলাম। আর এটা ব্যাক সাইডটা অনেক সুন্দর, দেখো এটা ব্যাক সাইডটা অনেক সুন্দর। আমি নিজে অ্যাকচুয়ালি এটা ডিজাইনটা করেছিলাম, অনেক সুন্দর হয়েছে। অ্যান্ড তার সাথে আমি কি আকাম করেছি তোমরা বলবো, এটা গোপন কথা, কাউকে বলবো না, ওকে? কি আকাম করেছি আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমি এখানে এই পুড়িয়ে ফেলেছি, আয়রন করতে যে আমি অ্যাকচুয়ালি এটা পুড়িয়ে ফেলেছি। এটা গোপন কথা, কাউকে বলবো না। আমার মা যদি জানতে পারে লিটারালি আমাকে এভাবে পিটাবে, তাই এটা গোপন কথা, কাউকে বলবো না, ওকে? এই জন্য আমি স্কার্টটা আর আয়রন করার সাহস পাইনি। যদি স্কার্টও পরি, আবার ড্রেস তো পরছি, তাহলে আমার আম্মু আমাকে। তার সাথে এটার সাথে থাকছে আমার এই রেড চুনিটা। ওনাটাও অনেক সুন্দর, দেখো ওনাটাও অনেক পিটি। অ্যান্ড এই ওনাটাও আমি পেয়েছিলাম লাস্ট আমার স্কুলের ডিসপ্লেতেই। সো লেটস পেয়ার আপ। আমি রেডি হয়ে চলে এসে পড়তেছি, এতক্ষণ ওয়েট করো। দিস ইজ মাই ফাইনাল লুক অ্যান্ড ফুল ড্রেসটা আমি এখন দেখাচ্ছি। ওয়েট, ফুল ড্রেস দেখার আগে চলো আগে ফুল মেকআপটা করে নিই। মেকআপ না করলে তো দেখে মজা পাবো না, তাই আগে ফুল মেকআপটা আমরা করে নিই। অ্যাকচুয়ালি সরি, আমার প্রচুর ঠান্ডাও লেগেছে, দ্যাটস ওয়াই এখন একদম ভয়েসে কথাই বলা যাচ্ছে না। লেটস ডু দ্য আই লুক। সো আই লুকের জন্য আমি একদম আইসটা দু সাইডে সেট করে নিয়েছি। আর হালকা একটু ব্রাউন ইয়ে নিয়ে আমি এইভাবে, দেন আমি অপোজিট সাইডও সেমভাবে করছি। আমি ফুল আই লুকটা দেখাচ্ছি না, নাহলে ভিডিওটা অ্যাকচুয়ালি অনেক বড় হয়ে যাবে। এত বড় ভিডিও তো পেশেন্টলি দেখাটাও একটা। হিয়ার ইজ মাই আই লুক কমপ্লিট। অ্যান্ড আই লুকটা মাশাআল্লাহ দেখ খুবই সুন্দর হয়েছে। আমি নিজে আই লুকের উপর ফিদা হয়ে গেছি, জাস্ট দেখো। সাথে আমি কন্ট্রোলিং করে নিয়েছি, আর এখন শুধু লিপস্টিক অ্যান্ড ব্লাশ অন। ডোন্ট জাজ মি গাইস, আমি এখানে একটু পাগলামি করছি, আমি পাগল হয়ে গেছি গা। আমি মেকআপের টাইমে আমি মাঝে মাঝে একটু পাগল হয়ে যাই গা। আমার মেকআপ করতে অ্যাকচুয়ালি অনেক পছন্দ, দ্যাটস ওয়াই আমি একটু মাঝে মাঝে একটু নাচানাচি শুরু করে দিই। অ্যাকচুয়ালি দিস ইজ নুসরাতের এটা আরেকটা সাইড। আই ডোন্ট থিঙ্ক সো তোমরা দেখেছো, যারা আমাকে পার্সোনালি চিনে তারাই জাস্ট জানে যে আমি একটু পাগল টাইপস। আচ্ছা, অনেকে না কোশ্চেন হতে পারে যে আপু তুমি কি এই ভিডিওটা আজকেই শ্যুট করেছো নাকি, কারণ ভিডিওতে দেখা যাচ্ছে যে আমার ভয়েস ঠিক আছে, মাঝে মাঝে অ্যাকচুয়ালি আমার ভয়েস ঠিক হচ্ছে, মাঝে মাঝে কেমন জানি একটু কেমন হয়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই সরি গাইস। চুজ করেছি এই হোয়াইট কালারটা আই থিঙ্ক যাবে, বড় আছে ঝুমকা, বাট আই থিঙ্ক গোল এটাই আই থিঙ্ক আমার লুকের সাথে বেশি যাবে। ট্রাই দিস, যায় কি যায় না। আরে ফুটাই পাই না, ও ঢুকছে।
পুশটা ঢুকে দিই। ও হয়ে গেছে আমাদের। ইয়ারিংটা কি রাখবো নাকি অন্যটা পরবো বুঝতেছি না। না, নট ব্যাড অ্যাকচুয়ালি, ভালো লাগতেছে, খারাপ না। তো এখন আমি তোমাদের ফুল ড্রেসটা দেখাবো, ওকে? আগে চলো তোমাদের সাথে আমি আমার মেকআপটা ক্লোজলি একটু দেখাই, যে মেকআপটা কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আমি নিজের মেকআপের উপর আজকে ফিদা হয়ে গিয়েছি টোটালি। মানে আই লুকটা জোস হয়েছে। আই লুকটার জন্য অ্যাকচুয়ালি মেকআপটা অনেক বেশি ফুটে উঠছে। আর আই থিঙ্ক এই মেকআপটা ওয়েস্টার্ন ড্রেসের সাথে আরও বেটার মানাবে। আমি ওয়েস্টার্ন ড্রেস পরেও একটু ট্রাই করে দেখবো, বাট আজকে মেকআপটা আমার কাছে অনেক ভালো লাগছে, অনেক। ওকে, এখন ফুল ড্রেস দেখাবো ফাইনালি তোমাদের সাথে। And here is my final look স্কার্ট পরার পর। স্কার্টের সাথে ড্রেসটা একদমই মিলে যাচ্ছে, মনে হচ্ছে না দুটো টোটালি ডিফারেন্ট আউটফিট। অ্যান্ড এই ড্রেসটাও আমি বানিয়েছিলাম সাদিয়াস স্টিচ হাউস থেকে। তোমরাও যদি চাও তাহলে এরকম টপস বানিয়ে নিতে পারবা, অনেক সুন্দর। এর সাথে আমি একটা ধুতিও বানিয়েছিলাম, বাট আমি ধুতির সাথে পেয়ার আপ করিনি, আমি এই স্কার্টের সাথে পেয়ার আপ করেছি। অ্যান্ড মাশাআল্লাহ এটা খুবই সুন্দর বানিয়েছে। অ্যান্ড তার সাথে আমার মেকআপটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাও। ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই।